আপনারা আগেও জানেন একবার রেড হয়েছিল আমাদের বাড়িতে, প্রায় 14 ঘন্টা ধরে ইডি তারা সার্চ করেছিল, তারা কিছু পায়নি এবং তারা চলে গেছে। আবার ঠিক 13 মাস পরে আবার অফিস, আমাদের রেস্টুরেন্ট, সমস্ত জায়গায় তারা এই তল্লাশি করছে। আমার বক্তব্য হচ্ছে, দেখুন, তল্লাশি করার যদি প্রক্রিয়া হতো তাহলে পরপর করতো, প্রক্রিয়া হয়ে যেত। মাঝে মাঝেই তারা করছে, মাঝে মাঝে তাদের মনে হচ্ছে এখন করা দরকার, ইলেকশন এলেই বেশি করে মনে পড়ে যাচ্ছে। আমি মনে করি সবটাই ভোটের রাজনীতি, এটার মধ্যে কোনো অন্য কিছু ব্যাপার নেই। আমার কথা হচ্ছে সেটাও ভালোভাবে করলে হতো, যদি আমাদের বলতো আমরাই দেখিয়ে দিতাম আমাদের, আমার ছেলে মেয়ের ব্যবসা কি, আমাদের ব্যবসা কি, দেখে নিতে পারে। কিন্তু এইভাবে না বলে কারোর অফিসে ঢুকে যাওয়া, ঢুকে সমস্ত কিছু, তা আমাদের তো এটা হতে পারে যে আমাদের যা কাগজপত্র আছে তার মধ্যে অন্য কাগজপত্র কেউ ঢুকিয়ে দিতে পারে। সেগুলো দেখবো, এখন ওরা আছে, ওরা ওদের কাজ করুক। এরপরে আমরা আইনের যা ব্যবস্থা আছে সেগুলো নিশ্চয়ই সেগুলো আইনের মাধ্যমে উদ্দেশ্য করে সবাই জানে, ইডি, সিবিআই, আইটি সবাই জানে এগুলো এখন উদ্দেশ্য প্রণোদিত, ওপর থেকে প্রেশার পলিটিক্স। যত নির্বাচন আসবে তত এসব বাড়বে। ভয় থাকলে আর ঘরে বসে থাকতাম না, তাহলে পালিয়ে যেতাম। ওরা ভয় পাচ্ছে বলেই তো বারবার এইসব করাচ্ছে, ওদের হাতে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলোকে ওরা ব্যবহার করছে। যত ব্যবহার করছে তত উল্টো হচ্ছে। বাংলার কালচার, কৃষ্টি, সংস্কৃতিটা আলাদা। বাংলার লোকেরা ভয় পাওয়ার লোক না, বাংলার লোকেরা লড়াইয়ের লোক।